ওরা আজ এমন একটা কাতলা মাছের পাতুরি বানাইবা যেটা ঘরের রাগী মানুষটা খাই করি কইবে আর এক টুকরা দাও তো। তবে আগে একটা জরুরি প্রশ্ন, পাতুরি কি কলা পাতায় হই নেই আসল, নাকি কড়াইতেও একই টেস্ট হয়? কমেন্টে এক্ষুনি লিখি জানাও, শেষে দেখি কার দল বেশি। এখানে আমি 3 পিস টাটকা কাতলা মাছ লিছি। কাতলা মাছটা ভালো করে ধুই, নুন হলুদ লঙ্কা গুঁড়া আর দিচ্ছি হয়তো আদা রসুনের পেস্ট দিয়ে করি ভালো করে মাখাই করে রাখি দিবা 10 মিনিটের জন্য। এদিকে বানাইলেইটি হয়তো পাতুরির পান সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ কালা সরিষা 1 চামচ সাদা সরিষা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে দিবা। এই মশলার গন্ধেই পাশের ঘরের কাকিমা জানলা দিয়ে উঁকি দিতে শুরু করবে। আমি একটা কড়াই লিছি, দেখো কড়াইয়ে পরিমাণ মতো জলটা গরম করে লিছি। দিয়ে কলা পাতা পাতুরির জন্য যে কলা পাতা লাগবে সেগুলো সিদ্ধ করি লইটি যাতে নাই ফাটে। কলা পাতাটা সিদ্ধ করিলি না আর ফাটবে নি। আমি যে মাছটা মাখিয়ে রাখছিলি সেই মাছটা হালকা করে ভাজি লইটি। দেখো মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটি লিছি, বড় বাটিয়ে মশলাটা পেস্ট করে রাখছি যে লিছি। তোমার নাকার ঘরে মাছের বড় পিসটা কে খায়, নিজে নাকি ঘরের সেই ভিআইপি সদস্য? কমেন্টে সত্যিটা লিখো। আমার ঘরে কিন্তু সব ভিআইপি সদস্যটাই খায়। আমি দেখো পোস্তর যে পেস্টটা করছি লিছি আর লিলিবা হয়তো এখানে আমি টক দই 2 চামচ, পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো চিনি, ব্যালেন্স করার জন্য একটু অল্প পরিমাণে চিনি দিতে হবে। দিয়ে সুন্দর করে মাখিয়ে লিবা একসঙ্গে মশলাটা চামচের সাহায্যে। আর দিবা হয়তো সরিষার তেল উপন্ন করি আর 2টা কাঁচা লঙ্কা দিছি। দেখো দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে লিবা। পেস্টটা মাখানো হয়ে গেলে দিয়ে দেওয়া হয়তো মাছের যে পিসগুলা ভাজছি সেই পিসগুলা দিয়ে করি মাছের সাথেও সুন্দর করে এপিট সেপিট করে মশলাটা মাখিয়ে লিবা যাতে মাছের ভিতরেও ভেদে। দিয়ে মাছটা সুন্দর করে মিশিয়ে লিছি। এবারে লিবা হয়তো আমি কলা পাতায় মাছের পিসগুলা দিয়ে সুন্দর করে মাখতে হবে যেন মাছটা ভাবে আজ আমি 5 তারা হোটেলে ভর্তি হয়েছি। আমি সবগুলা মাছকে সুন্দর করে কলা পাতায় মুড়িলি করি বাঁধি লিছি সুতার সাহায্যে। দেখো একটা আমার মাছগুলা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই লিছি, কড়াইয়ে তেল গরম করে লিছি সরিষার। একটা পাতুরিগুলা দিই সুন্দর করে ভাজি লিবা লাল করি। তোমার নাকি পাতুরি খাওয়ার সময় কাঁটা আলাদা করতে ওস্তাদ, নাকি প্রতি 2 মিনিট অন্তর কাঁটা বার করো? সত্যি কথাটা কমেন্টে কইব কিন্তু। আমি পাতুরি ঘা সুন্দর করে এপিট সেপিট উল্টেই করি ভাজি লইটি। দেখো ব্যাস তৈরি হয়ে গেছে আমার সুগন্ধে ভরপুর কাতলা মাছের পাতুরি। গরম ভাতের সাথে খাইতে খুবই অসাধারণ লাগবে, বারবার বানাইতে ইচ্ছা করবে। এবার আজকের একটা বড় প্রশ্ন, কাতলা মাছের পাতুরি নাকি ইলিশ পাতুরি? তোমানে কোন টিমে আছো কমেন্টে শুধু লিখো, কাতলা অথবা ইলিশ। আর যদি এই ভিডিওটা 500টা কমেন্ট হয় তাইলে পরের ভিডিওয় বানাইবা রেস্টুরেন্ট স্টাইলে ভাপা ইলিশের সিক্রেট রেসিপি। ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব। আর দেখা হবে নতুন একটা রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।